আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিকাল 4টার সময় রান্না করতে গিয়েছি আজকে। দুপুরে কোনো রকম শর্টকাটে রান্না করেছি যে বিকালে এসব আয়োজন করব, রান্না করব এই জন্য। তো কী রান্না করছি, প্রথমে মুরগির গোশত বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর এটা মুরগির গলা গিলা ছিল, এটা মাখিয়ে রেখেছি, এটা মুগ ডাল দিয়ে রান্না করব। আর ওদিকে ছোলা ভিজিয়েছি যে বিকালে একটু ভাজবো ছোলাটা, কিন্তু ইচ্ছা করে নাই আর ভাজি নাই। আর ডিমের কুরমা করব, ডিম সেদ্ধ করে নিয়েছি। এগুলো সব রেডি করে রাখা, মুরগি সুন্দর করে ধুয়ে ভালো মতন একদম পানি দিয়ে রেখেছি। এদিকে এক পাশে মশলা কষায় নিচ্ছি। মুরগির মাংস যেটাই আমরা রান্না করি না কেন, মশলা ভালো করে যদি কষানো হয় সে মাংস আপনার মজা হবেই। এই জন্য ভালো মতন মশলা কষায় নিচ্ছি। তারপরে যে ধুয়ে মুরগির গোশগুলো সব দিয়ে নাড়াচাড়া করবো, এটা অনেকক্ষণ কষাবো। যদিও আমি কুকারে তো এটা দিবই, যেহেতু বেশি তো এই জন্য ভাবছি যে এটা আগে পাতিলে কষাই নি ভালো মতন। এত গরম পড়েছে। ও দুপুরে আমরা খেয়েছিলাম তেলাপিয়া মাছ রান্না করেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে, আর আলু ভাজি করেছিলাম, আর করলা ভর্তা করেছিলাম। ওগুলো আমরা দুপুরে খেয়ে শেষ করেছি, যেহেতু এগুলো রাত্রে রান্না করব, আয়োজন করব এই জন্য। তো এই জন্য রয়ে শুয়ে আসছি। এই দেখেন আমার মশলাটা যখন অর্ধেক কষানো মতন আসছে, এখন আমি গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি, আর যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম ওইটা অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা পরে দিব নামানোর পর, যেহেতু এটা আমি আলু দিয়ে ঝোল করব। এটা ওই মুরগি যে বড় একটা লাল মুরগি থাকে না, একদম পুরা দেশি মুরগির মতন খেতে, এটা আমরা অনেক পছন্দ করি, তো এটা সেই মুরগিটাই। আর এদিকে কোরমা করব, ডিমটা ভেজে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিতে হয়, যেহেতু অন্য অন্য মশলা তো তেমন যায় না। পরে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ বাটাটা বেশি, দালচিনি এলাচ তেলে দেওয়ার পর। তারপরে একটু দই, সবসময় আমি দিই না, থাকলে দিই, না থাকলে দিই না। যেমন রোস্টে কোরমায় আমি দই দেওয়াটা তেমন পছন্দ করি না, আমার কাছে মনে হয় যে দুধটা দিলে বেশি স্বাদ হয় খেতে। তো আজকে বাসায় ছিল, একটু ট্রাই করলাম যে একটু দিয়েই দেখি। যদিও মজা হয়েছে, আমি একটু মুখে নিয়ে দেখলাম লবণ কেমন হয়েছে, তখন দেখলাম ভালো লাগছে। আর হালকা করে কুরমার ডিমটা তো একটু হালকা করে ভাজতে হয়। দিয়ে নাড়াচাড়া করব, বেশি করে কাঁচামরিচ দিব, যেহেতু এতে লাল মরিচ দিই নাই এই জন্য। এদিকে আরেকটা চুলায়, পাশের চুলাটায় মুরগিটা খুব কষাচ্ছে। যত ভালো কষানো হয় তত খেতে বেশি টেস্ট হয়। আর এদিকে তো পুরা সুগন্ধে ঘর ছড়িয়ে গিয়েছে একদম। আর ঘি দিচ্ছি, বেশি করে ঘি দিচ্ছি। আর কি, কোরমাতে তো একটু ঘি দিতে হয়, তাই না বলেন? যখন রান্নাই করছি একটু ভালো করেই রান্না করি না কেন, একটু মজা করেই খাই। আর কাঁচামরিচ বেশ ভালো দিয়েছি, কারণ কুরমার ভিতরে কাঁচামরিচটা খেতে বেশি চটকা চটকে, ভাত হোক পোলাও হোক। আমি অবশ্য কিন্তু একটু পোলাও রান্না করব। ওদিকে আমার কোরমাটা হয়ে গেছে, এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।